وحسن عبادتك اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت সবাই বলি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদু লিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ আবার সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা আমরা আল্লাহ তাআলা বড়ত্ব শ্রেষ্ঠত্ব মহানত্ব বিশালত্ব প্রকাশ করলাম। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমার আগের দুজন মেহমান খুব সুন্দর উপস্থাপনা দিয়ে সুন্দর কথা তারা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে একটু ভাঙ্গাচূড়া এলেম কালাম তো তেমন কিছু নেই, কিছু ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে এই মুহূর্তেই চলে যাচ্ছি। গত পরশু প্রচণ্ড খড়তাপ ছিল, আজকে একটু আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তবু দিনে মনে হয় গরম ছিল না? দিনে চরম গরমের প্রখরতা ছিল। তো গ্রীষ্মের তো খড়তাপই হয়, গ্রীষ্ম তো একটু গরম হয়, তবে অতি গরম, অতি ঠান্ডা, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, ঘন ঘন ভূমিকম্প, এগুলো তো বরকতের লক্ষণ, তাই না? আসতে কয় দেখে বরকতের লক্ষণ না গজবের লক্ষণ? তো আমরা কি দেখছি, রহমতের না গজবের? গজবের। গজবের কিছু কারণও আছে। একটা হাদিস, লম্বা একটা হাদিস আছে, মাঝখানে বলে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত হাদিস। আমার রাসূল ইয়া আইয়ুহাল মুহাজিরুন দিয়ে হাদিসটা শুরু করেছেন আমার রাসূল নিজে। আমি বলবো ইনশাআল্লাহ। তো আমি একটু লাইনে আসতেছি, আয়াতের দিকে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখেই কথা বলার, কারণ যত দামি কথাই হোক না কেন, কোরআন যদি না থাকে মূল্যহীন। যত বিচার মজবুত হোক না কেন, যদি বিচারটা কোরআন দিয়ে না হয় মূল্যহীন। যত সৎ নেতা হোক না কেন, কিন্তু নেতাটা যদি কোরআন দিয়ে না চলে, সে নেতার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যত বড়ই ত্যাগী নেতা হোক না কেন, অর্থ বিত্ত সব উজাড় করে দিয়েছে জনগণের জন্য, কিন্তু ইসলাম নাই, আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই। তো যেটাই হোক, যত চিত্তাকর্ষক কথাই হোক না কেন, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে। গান শুনতে কি মজা লাগে না? আসতে কয়। আচ্ছা, এইদিকে আওয়াজ কি বন্ধ হবে না? হ্যাঁ, একটু ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু খেয়াল করবেন। এই তোমাদের পাঞ্জাবি পড়া 50 জন যুবকরা কোথায়? হ্যাঁ, একটু খেয়াল করো। বিড়ি খেতে গেছে, একজন বলতেছে বিড়ি খেতে গেছে। তো 50 জন ভলেন্টিয়ার থাকতে এই অবস্থা হবে কেন? আশপাশে কথা হবে কেন? একটু খেয়াল করো। সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই সঠিক বিচার করে, এবং যে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় সেই সঠিক পথের দাওয়াত দেয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআন নেই আমরা বাঁচবো,
কোরআনকে সাথে নিয়ে আমরা মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণে নাতে দীর্ঘ কথা বলেছেন। খুব বেশি লম্বা সময় তিনি কথা বলতেন না। আমার দেশে তো 2 ঘন্টা ওয়াজ না হলে সে বক্তাই না, তাই না? যদি 2-3 ঘন্টা ওয়াজ না করে বক্তা নাকি এটা? অথচ আমার নবীজি তিনি খুব বেশি লম্বা সময় কথা বলতেন না। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন ফি হাজ্জাতিল বিদা, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সুন্দর করে কবিতার ছন্দের মতো করে রাসূল জামিউল কালাম, অনেকগুলো কথাকে একটা বাক্যের মধ্যে রেডি করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিদায় হজের ভাষণে আমার নবীজি বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। তোমাদের মাঝে রেখে গেল আমি 2টি মহা উপহার, কোরআনের পুত মঙ্গলবাণী মর্মোপদেশ যার। তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহকে রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল রেখে গেছেন কটা জিনিস? একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। নবীজির আদর্শ, তার জীবন পদ্ধতি, তিনি যা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি করতে বলেছেন এটা করে ফেলা, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখা। সম্মানিত ভাইয়েরা, আমি আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, আমার ঈমানকে আনা হয়েছে না। আমি কোরআনকে মেনেছি, হাদিসকে মানলাম না, বিশ্বাস করলাম না, আমার কি ঈমান আনা হয়েছে না। তাহলে আল্লাহকে পেতে হলে রসুলকে লাগবে, আবার আল্লাহর মোহাব্বত পেতে হলে রসুলের মোহাব্বতও লাগবে। এগুলো শর্ত কে জড়িয়ে দিয়েছেন? আল্লাহ জড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল আনফাল থেকে প্রথম দিক থেকে 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 5টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 5টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরাতুর নাম হলো সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরাতুল আনফাল। আনফাল হচ্ছে এর যার অর্থ হলো যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের যখন বিজয় হয়ে যায়, সেই যুদ্ধে রেখে যাওয়া যে সম্পদগুলো, সেই সম্পদ যখন মুসলমানদের হস্তগত হয়, এটাই হলো যুদ্ধলব্ধ মাল, সম্পদ। তাহলে সূরার নাম হলো যুদ্ধলব্ধ মাল। তাহলে যুদ্ধ এটা কি রাজনীতির বাইরে না রাজনীতির ভিতরে? আসতে কর, রাজনীতির বাইরে না রাজনীতির ভিতরে? যুদ্ধ কি এমনি লাগে? রাজনীতি ছাড়া কি যুদ্ধ হয়? তাহলে যারা মাহফিলে মানে আলোচকদেরকে কন্ডিশন করে দেন যে হুজুর আপনি আলোচনা করবেন তবে রাজনীতি মুক্ত আলোচনা, বলেন এরকম বলেন যে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না, এমন ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব।